আজি আমি আলোচনা করিম বিদ্যুৎ প্রবাহর চুম্বকীয় ক্রিয়া, যেটা আমার ক্লাস 10 এর যেটা অধ্যায় যেটা মানে চ্যাপ্টার যেটা কি আছে 13 নম্বর যেটা চ্যাপ্টার আছে ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। মানে এটু অসমীয়া আর ইংরেজি দুইটা মাধ্যমে স্টুডেন্টের কারণে যথেষ্ট হেল্পফুল হবো। আর আমার যেটা AWSCB যেটা বোর্ডের প্যাটার্ন আসাম স্টেট লেভেল এডুকেশনাল বোর্ড যেহেতু সেবা প্লাস এসএড বোর্ড, সেবা প্লাস এসএড বোর্ড এই দুইটা ভিতর কম্বিনেশন AWSCB বোর্ডের সৃষ্টি হয়েছে। আর ইয়ার যেটা প্যাটার্ন MCQ টাইপস অফ কোশ্চেন রাখা है। সো আমি ইয়ার आज इंट्रोडक्शन যেটা পার্ট ইন্ট্রো যেটা আমি আরম্ভণি করে যাব এখানে আমি আলোচনা করি তো বিদ্যুৎ প্রবাহের চুম্বকীয় ক্রিয়া। সো এটু জানিবার কারণে আমার সিম্পল ভাবে আমার জানিব লাগবে। এটা হচ্ছে যে ধরলে আমি কি এটা ওয়্যার বা আমি বৈদ্যুতিক তার ধরলাম। হ্যাঁ, এটা আমি ওয়্যার ধরলাম, ওয়্যার না তার। আমি যেটা ঘরতে যেগুলা তার ইউজ করি বিদ্যুতের ক্ষেত্রে, সো এটা কি আমি ওয়্যার ধরলাম, ওয়্যার আমি তার বলি যাব তার। সো ইয়ার বেসিক কনসেপ্ট এটুই যে যদি এই তার মাঝে যদি কি যায় বিদ্যুৎ যদি যায়, বিদ্যুৎ মিন্স এটা আমার মধ্যে হয়ে যাবে আই, ঠিক আছে, যাকে আমি কারেন্ট বলি কর, ঠিক আছে। সো এই তার মাঝে যেতিয়া কারেন্ট যেতিয়া যাব, আই যেতিয়া যাব, তেতিয়া ইয়া এভাবে কি হবো চুম্বক ক্ষেত্র যাকে আমি ম্যাগনেটিক ফিল্ড বলি কর, এর কি হবো সৃষ্টি হবে, যাকে আমি ম্যাগনেটিক ফিল্ড হোক বির দ্বারা বুঝাবো। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এটা মনে করবে লাগিব যে ধাতুর তার, একটু কি একটা ধাতুর তার, এই ধাতুর তারের মধ্যে কি হয়েছে কারেন্ট হয়েছে। যদি কারেন্ট যায় তাহলে কি হবো ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, অর্থাৎ কারেন্ট বলে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। আমি মানে প্রবাহ, বৈদ্যুতিক প্রবাহ, বৈদ্যুতিক প্রবাহ। আর ভি মানে চুম্বক ক্ষেত্র। মানে অসমীয়া আর ইংরেজি দুইটা মিডিয়ামত হেল্পফুল হবো, মানে দুইটা ভাষা মই ইউজ করি ভিডিওটো বানাবো। সো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট যে যদি কোন একটা ধাতু তারের মাঝে ধরো আমি সির করে কি হয়েছে কারেন্ট হয়েছে, তাহলে ইয়াতে কি করব ডাব 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 করি ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র যেটা এটা কি হবো ক্রিয়েট হবো। নোট করব এখানে, ঠিক আছে, এখানে আমি মুছে দিলাম। ওকে, তো এতিয়া আমি একটা কাহিনী করি, কাহিনী শোনাম। ধরলো যে এটা আমি একটা কি ললো ব্যাটারি ললো। ওকে, কাহিনী একটু সিম্পল কাহিনী যে ব্যাটারি আমি জানো কি থাকে এতে প্লাস এতে মাইনাস, ঠিক আছে। সো এই ব্যাটারিটো মাঝে যদি আমি বৈদ্যুতিক বর্তনীর জগৎ বানাইলো, ইলেকট্রিক সার্কিট যা কয় বৈদ্যুতিক বর্তনীটা বানাইলো। ওকে, সো বৈদ্যুতিক বর্তনী এটা আমি জানো যে এই বৈদ্যুতিক বর্তনীর এফালে কি হইব আমার কারেন্ট হইব, এফালে বলা কারেন্ট আইছে, এফালে আইছে, এফালে আইছে, এফালে আইছে, মানে কারেন্ট মানে যাক আমি আই যত আই ফেলে গেছে সিসি ধরি, এফালে গেছে, এফালে গেছে, সেফালে গেছে কারেন্ট। আমি জানো কারেন্টের যেটা ডাইরেকশন ইলেকট্রন ডাইরেকশন কি হবে অপোজিট হয়। আর এফালে কি গেছে ইলেকট্রন গেছে। ওকে, এফালে কি যাব ইলেকট্রন, ঠিক আছে। ইলেকট্রনের ডাইরেকশন আর কারেন্টের ডাইরেকশন বিপরীত হয়, ঠিক আছে, রিভার্স উল্টো হয়। সো এখানে আমি জানো এতে কতটা হয়েছে যে ইয়ার যদি আমি এটা ঠিক মানে এটা তার যদি আমি লাগাইতাম মানে ঠিক তার অকমান ডাক মানে একটু তার, কিন্তু এটুকু আমি অকমান ঠিক করে লাগাইতাম মোটা, ঠিক আছে। সো মোটা করে যদি আমি ইয়াতে লাগাই দিই আর আমি এতে কি করি এটা নিডল এটা রাখি ওখানে যা কি বলে দীর্ঘদর্শন যন্ত্র বলে হয়, ওখানে দিয়ে দেখাবো দীর্ঘদর্শন যন্ত্র এগুলো কিন্তু বহিত লিখবো। হ্যাঁ, দীর্ঘদর্শক যন্ত্র বা আমি যাক নিডল যদি আমি রাখি দেবো, নিডলটা কেন হয় এনেকুৱা টাইপৰ, সো এনেকুৱা আছে নিডলটা।
সো এটা হচ্ছে কি দিগদর্শক যন্ত্র আমি এতে কি রেখে দিছো তার রেখে দিছো আর আমি কি ইলেকট্রিক সার্কিটটা সম্পূর্ণ করে দিয়েছো অর্থাৎ এই ফলো করা কি হয়েছে আমার কারেন্ট হয়েছে জাস্ট এগুলো হচ্ছে যদি আমি এর উৎস যদি আমি নিডল রাখি কিন্তু এই নিডলের যেটো এই যেটো কটা আছে দিগদর্শক যন্ত্র এটা কি হবো ডিফ্লেকশন হবো মানে একটু বিচ্যুতি ঘটিব মানে একটু এগুলো আছে মানে একটু লড়চড় করিব কত বলে ঠিক আছে মানে ওরকম কপিব একটু ধরো কি ফেলা আছে ফেলে ধরো এনেকুৱা হয়ে যাব মানে কপিব ইয়াৰ দ্বাৰা আমি এইটো প্রুভ কৰিব পাৰো যে যেতিয়া কোনো একটা ধাতুৰ তাৰৰ মাজেৰে বিদ্যুৎ প্ৰবাহ চালিত হয় তেতিয়া তাত চুম্বক ক্ষেত্ৰৰ সৃষ্টি হয় কারণ যেহেতু নিডল ডালে কি করেছে ডিফ্লেকশন করেছে মানে লড়চড় করেছে সো এই যে এক্সপেরিমেন্ট এই পরীক্ষাটা প্রথম অবস্থায় করেছে ওয়ারস্টেড নামের একজন সায়েন্টিস্ট থাকে ওয়ারস্টেড অসমীয়াত ওয়ারস্টেড স্পেলিং তো বাহারি যাব ওয়ারস্টেড কি আছে ওয়ারস্টেড এটা হচ্ছে কি ওয়ারস্টেডের এক্সপেরিমেন্ট মানে এটা ইন্টারেস্টিং কাহিনী আছে মানে ওয়ারস্টেড যেতিয়া মানে ল্যাবরেটরি যেতিয়া তো কাম কৰি থকা অৱস্থা তো যেতিয়া এই নিডল এটা যেতিয়া রাখছে তেতিয়া তো আশ্চর্য হয়ে পড়ছে কারণ নিডল কি ডিফ্লেকশন দেখাইছে মানে লড়চড় হয়েছে এগুলো করে ফেলে গেছিল আর ইয়ার পর আমি প্রমাণ করব পারি যে যেতিয়া কোনো একটা ধাতুর তারের মাঝে যেতিয়া বৈদ্যুতিক প্রবাহ যেতিয়া যাব ঠিক আছে এটা হলো ইয়ার চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় যেটা মই প্রথমত কৈ দিছিল ঠিক আছে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন এনসিটি কিতাব যেটা আছে আমার ক্লাস 10 এর তাতে এইখিনি বস্তুই প্রথম অবস্থাত দিয়া আছে ওকে সো এইখিনি বস্তু বহিত নোট কৰিব ওকে সো মই মুছি দিলো সো এই ওয়ারস্টেড যেটো সায়েন্টিস্ট আছে এতিয়া এই ওয়ারস্টেডৰ সায়েন্টিস্টৰ পৰাই যেটো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আমি যাক অসমীয়াত কি বুলি কওঁ চুম্বক ক্ষেত্র প্রাবল্য প্রাবল্য যিনো সায়েন্সত ল্যাঙ্গুয়েজ ইমান ইম্পর্টেন্ট হয় প্রাবল্য সো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যার একক means of unit okay so magnetic field is to unit magnetic field intensity is to unit it is orested o e r s t a t orested okay so পরীক্ষা কোশ্চেন আহিব পাৰে very very important question final SSLC আহিব পাৰে কোশ্চেনটো SSLC 20 or 26 তো এই SSLC এই কোশ্চেনটো আহিব পাৰে যে এমসিকিউ টাইপৰ কোশ্চেন আহিব পাৰে যে তলৰ কোণটো চুম্বক ক্ষেত্ৰ প্ৰাবল্য একক অপচন দি দিব পাৰে ওম দি দিব পাৰে ওম এক নম্বৰ অপচনত যেটো ওম দি দিলে দুই নম্বৰ অপচনত দি দিলে দুই নম্বৰ অপচন কি দিব দি দিলে এটা কেলভিন দি দিলে তিন নম্বৰ অপচনত দি দিলে যিকোনো এটা দি দিলে ওয়ারস্টেড দি দিলে চার নম্বর অপশন দিলে যে কি দিলে নিউটন দি দিলে সো ইয়ার ফোর্টি কনসেপ্ট কোন হবো মনে রাখিব ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বহুত গুরুত্বপূর্ণ কোশ্চেন এভাবে আমি ধীরে ধীরে ক্লাস 10 সায়েন্সৰ যিখিনি সিলেবাস আছে গোটেইখিনি আমি কভার কৰিম সো আমাৰ চেনেলটো কি কৰিব সাবস্ক্রাইব কৰি ৰাখিব এটো আমাৰ লেকচাৰ কি গল 1 এপিসোড
লেকচাৰটো আপলোড হ'ব তো আমাৰ সৈতে জড়িত থাকিব আমাৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি ৰাখিব আৰু কিবা যদি মিস্টেক হৈ যায় তেতিয়াহ'লে সেইটো কমেন্ট সেকশনত জনাই দিব ঠিক আছে কমেন্ট কৰি লিখিব হয়তো কিবা স্পেলিং মিস্টেক হ'ব পাৰে যেটা আমাৰ কথা নহয় কিন্তু কনসেপ্টটো ক্লিয়াৰ হ'ব লাগিব প্ৰশ্নটো এইটোৱে মানে কনসেপ্টটো ক্লিয়াৰ হ'ব লাগিব আমাৰ এইটো কথা আৰু যদি কিবা বুজাত যদি প্ৰব্লেম থাকে তেতিয়াহ'লে জনাই দিলে খুব ভাল হ'ব আৰু এইটো কেৱল যে ইংৰাজী মিডিয়াম ষ্টুডেন্ট বা মিডিয়াম যাতে ফেক্টৰ নহয় মই এইটো চাইছো যে ক্লাছ 10 যেতিয়া পাছ কৰা হয় ক্লাছ 10 পাছ কৰাৰ পিছত 11 12 যেতিয়া কৰিবলৈ যোৱা যায় তেতিয়া মানে ষ্টুডেন্টৰ মাজত মিডিয়াম লৈ এটা মানে খেলিমেলি হৈ থাকে সো যেতিয়া মিডিয়াম লৈ যাতে খেলিমেলি নহয় যাৰ কাৰণে মই কিন্তু অসমীয়া প্লাস ইংলিছ দুয়োটাই ইউজ কৰি আছো সো দুয়োটাতে কনসেপ্ট ক্লিয়াৰ হ'ব ধন্যবাদ